দ্বিতীয়, সজলদা বলেছেন যে লেনিনের নাম থাকবে না। লেনিন ভারতের জন্য কি করেছেন উনি ইতিহাস পড়তে বলছিলেন না? আসলে এটা খুব মজার ব্যাপার, আমরা যেটা জানি না আমরা সেটাই অন্যকে বেশি করে পড়তে বলি। উনি যদি একটু ইতিহাস পড়তেন তাহলে উনি জানতেন ভগৎ সিং বলে এক ভদ্রলোক ছিল, মৃত্যুর আগের মুহূর্তে যখন ওনাকে ফাঁসি দেওয়া হবে, যে জেলার তাকে ডাকতে এসেছেন, ভগৎ সিং একটা বই পড়ছিলেন। তাকে যখন ডাকা হয়, জিজ্ঞেস করা হয় তোমার হোয়াট ইজ দ্য লাস্ট উইশ ইউ হ্যাভ, ভগৎ সিং বলেছিলেন এখন একজন বিপ্লবীর সঙ্গে বিপ্লবীর কথোপকথন হচ্ছে, আমাকে ডিস্টার্ব করবে না। যে বইটা তিনি পড়ছিলেন সেই বইটা লেনিনের লেখা। লেনিন বলুন, হোচিমিন বলুন, সারা বিশ্ব জুড়ে যারা প্রগতিশীলতার কথা বলেছেন, যারা কলোনিয়ালিজমের বিরুদ্ধে কথা বলেছেন, সেই সমস্ত মানুষগুলো তারা তাদের চেতনা দিয়ে, তাদের লেখা দিয়ে আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বিবেচনা এগুলোকে ঝালিয়ে দিয়েছেন। শেষ দুটো কথা বলার, আমাকে তো ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, ওপার বাংলা থেকে এপার বাংলায় এলে কেন? আমরা ঠাকুরদা পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিলেন। যে সমস্ত ভদ্রলোকেরা এই সময় ভারতে থাকেন, যারা দাভোলকার, গৌরী লঙ্কেশ এদের খুন করেন ধর্মের কারণে, ঠিক সেরকম কিছু মানুষ তারা বাংলাদেশেও থাকতেন যারা ধর্মের নামে মৌলবাদের চাষ করতেন। আমরা যখন এপার বাংলায় এসেছিলাম আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম মৌলবাদীদের কোনো ধর্ম হয় না। তিনি হিন্দু হলেও তার বিরুদ্ধে আমরা কথা বলবো, মুসলমান হলেও তার বিরুদ্ধে কথা বলবো। যে কারণে আমি বলার সময় রোকেয়ার কথা বলেছিলাম, আমার মনে আছে, আমার নিশ্চয়ই আমি স্যাঙ্গুইন, সজলদা রোকেয়ার নাম শোনেননি, অথবা রোকেয়া কাদের বিরুদ্ধে লড়ছিলেন তার কথাটা তিনি জানেন না। আমরা আজীবন রোকেয়া এবং বিদ্যাসাগরের সঙ্গে থাকবো। শেষ কথা বলে